যা তাহলে তুই যা যা এবার নাই যাই। আমরা এখন যাচ্ছি ফ্রেন্ড লেবু বাগানে। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আর এখন কিন্তু আমি আছি কোথায় জানো? বাড়িতে। বাড়িতে বলতে মায়ের বাড়িতে। অনেক ছোট 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 কিন্তু বল। তো এখন আছি লেবু বাগানে এসেছি, লেবু নেব এবং দেখব আর তোমাদের দেখাবো। তো সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি, খুব আনন্দে আছি। এই কচি, এগুলো কচি বাবা, খুব আনন্দে আছি। এই দেখো কত বড় লেবু বাগান, বিঘাকে বিঘা লেবু বাগান, আর অন্ধকার হয়ে আসছে দেখেছো? তো চলো দুটো লেবু নেওয়া যাক। তো চলো, সবাই খুব ভালো আছি, আমরা সবাই ভীষণ ভালো আছি। আমার বোন ভালো আছে, মানে আমিও খুব ভালো আছি। আর এসেছি এখন বাড়িতে, আর আমাদের এখন বাড়িতে নীল পুজো, তার জন্য আমাদের বাড়িটা খুব জমজমাট, ভীষণ লোক। কিন্তু এই মুহূর্তে কোনো লোকজন বাড়িতে নেই, সবাই সেবাই গেছে, আমি এসেছি ফাঁকা বাড়িতে। তো এই দেখো আমাদের ঠাকুর মন্দিরটা দেখো, এই দেখো আমাদের ঠাকুর মন্দির, নীল পুজো হবে। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। ভীষণ মজা হবে। এই দেখো আমাদের বাড়ির নীল পুজো হয় প্রতি বছর চৈত্র মাসে হয়, আর সেটা 29 তারিখে সবাই জানো। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, এটা আমাদের কাকাদের ঘর, আর এটা আমাদের বাড়ি। বাড়ির পাশেই কলা বাগান, দেখেছো? কলা, কত কলা, তোমরা সবাই আমাকে কলা দিতে চাও। এই দেখো, এই যে আমাদের বাড়ি, এই দেখো আমাদের কলা বাগান, কত কলা আমাদের বাড়িতে, ঝুড়ি ভর্তিকে ভর্তি কলা। আর কি কলা আমার লাগে বলো? এত কলা দিয়ে কী করবো? কলা তো আমি রোজই খাই, বাগান থেকে ছিঁড়ি আর খাই। বোন দেখো গজা খাচ্ছে, হাত ভর্তি গজা আর হাতে ফোন। গজা খাচ্ছে আর ফোন দেখছে আর আমাকে দেখাচ্ছে। তাই আমি কি করবো, আমি দেখলাম একটু তুলেও রাখলাম। বাড়িতে এসেছি, এখনও ঘরে ঢুকেছি, আর কোনো রকম বাইরে চলে এসেছি, তার কারণ আলোটা চলে যাবে। আর হচ্ছে আলোটা চলে গেলে কিছুই দেখা যাবে না, অন্ধকার অন্ধকার হয়ে যাবে। তাই আমি বাড়িতে আসবো, একটু মাঠ দেখবো না, সেটা কি হয় বলো? কত ছোট ছোট ধান গাছগুলো দেখেছিলাম, আর এখন দেখবে কত বড় বড় হয়ে গেছে, কি ভালো লাগছে। এখন ধান বেরিয়ে গেছে, খুব ভালো হয়েছে। এখন একটু ঝড় বৃষ্টি, অন্তত 15 দিন যেন ঝড় বৃষ্টি না হয়, তাহলে ধানগুলো সবার খুব ভালো হবে। আর যদি এখনই ঝড় বৃষ্টি হয় না, ধানগুলো সব চিটে চিটে হয়ে যাবে। ঈশ্বরকে ডাকি ঠাকুর 10-15 দিন যেন বৃষ্টি ঝড় বাতাস কিচ্ছু না হয়। তো চলো, আমি ভাবি মিনিকেট চাল এখন 65 টাকা কিলো। যখন আমাদের বয়সে আমাদের ছেলে মেয়েরা আসবে, তখন না জানি 200 টাকা কিলো হয়ে যাবে চাল। আমি শুধু এটা ভাবি, জানো তো? কারণ আজকেই 65 টাকা কিলো চাল আজকে বাজারে। মানে আমাদের বয়স যখন আমাদের ছেলে মেয়েদের বয়স যখন 25, 26, 27, 28 পড়ে যাবে, তখন সত্যি ওদের চালের দাম হয়ে যাবে 200 টাকা কিলো, একদম কোনো কথা হবে না। আর দেখবে কত ধান বেরিয়েছে, দারুণ লাগছে এই সময়টা দেখতে, এত সুন্দর লাগছে না বলার মতো না। আরও সন্ধ্যেবেলা সূর্য ঠাকুর বাড়িতে যাচ্ছে, পশ্চিম দিকে অস্ত হয়ে যাচ্ছে, আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। আমি তো ওদের ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ? তোমাদেরও দেখাচ্ছি, দাঁড়াও, পেছনে ক্যামেরা করছি। আগে আমি 2 চোখ ভরে দেখে নিই, তারপর তো তোমাদের সঙ্গে সাথে শেয়ার করবো, তাই না? ভীষণ ভালো লাগছে, অপরূপ দৃশ্য সত্যি। গ্রাম বাংলার দৃশ্য এত সুন্দর হয়, না দেখলে বোঝা যায় না। লাকলি আমার বাপের বাড়িটা গ্রামে হয়েছিল, তাই বাঁচিও আমি মাঝে মধ্যে আসতে পারি। কি বলো? আমার পরিধি এই পর্যন্ত, তোমাদের দাদাভাই আমাদের পরিধি ঠিক করে দিয়েছে। রানাঘাটের ওদিকে কোপার স্ক্যাম, ওদিকে রেলবাজার, আর এদিকে আমার বাপের বাড়ি, ব্যাস এইটুকুই হচ্ছে আমার পরিধি। এর বাইরে আমার কোথাও চেনা জানেনি, হারিয়ে গেলে আমি ফিরেও আসতে পারবো না। এই দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর লাগছে? আর দেখো ধান কিন্তু বেরিয়ে গেছে। আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাচ্ছি, দেখো ধান কিন্তু বেরিয়ে গেছে। এখন যেন সত্যিই যেন ঝড় বৃষ্টি না হয় গো, তাহলে ধানগুলো সব ভালো হবে, কৃষক ভাইদের অনেক 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 ভালো হবে। আর যদি এখন ঝড় বৃষ্টি হয় না, ধানগুলো সব চিটে হয়ে যাবে, কৃষক ভাইদের অনেক ক্ষতি হবে। সত্যি কৃষক ভাইরা আমাদের বন্ধু, কৃষক ভাইরা আমাদের গর্ব। কৃষক ভাইরা এত কষ্ট করে পরিশ্রম করে বলে আমরা সেই জিনিসগুলো সময় মতো ঠিক মতো আমরা পাই। তো কৃষক ভাইদের সত্যি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। কৃষক ভাইরা, সমস্ত কৃষক ভাইরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। কৃষক ভাইদের দিনগুলো, আগামী দিনগুলো অনেক সুন্দর ও সুখের হোক। দেখেছো কি ভালো লাগছে? দেখেছো ওইখানে একটু আলো পড়েছে না, তার জন্য বেশি ভালো লাগছে, সোনালি সোনালি লাগছে, তাই না? আমি কিন্তু আমাদের বাড়িতে দাঁড়িয়েছি, মানে আমাদের জমিতে আমি দাঁড়িয়েছি। দেখো আমাদের জমির প্লেয়ারটা, এই যে আমি এখানে দাঁড়িয়েছি। তো কেমন লাগলো আমার ভিডিওতে? গ্রামের মধ্যে মাঠের ধান থাকবে না, সেটা কি হয়? মাঠের চাষ করা থেকে আরম্ভ করে এই যে ধান বেরোনো পর্যন্ত, ধান কাটা, ধান নিয়ে যাওয়া পর্যন্ত আমার ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো সবসময় সাথে থেকো, ভালোবাসা দিও। আমি চেষ্টা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা।
ঠিক আছে, আমি যা জিনিস তোমাদের দেখবো সেটা তোমাদের কাছেও আমি শেয়ার করে দেবো, ভীষণ ভালো লাগে। আর কদম ফুলের গাছটার অবস্থা দেখো কেমন হয়ে গেছে। কদম ফুল গাছটা, কদম ফুল আবার পরে ফুটবে গাছটা, ভীষণ কদম ফুলের গন্ধটা তো খুব ভালো লাগে। আর এই যে আমার মা দেখো গাছ ভর্তি গোবর দিয়ে রেখেছে, দেখেছো? একটা সময় কত গোবর দিতাম, আমিও দিতাম। আমি মুঠ ঘোটো থেকে আরম্ভ করে সব পারি, আমি কি পারি না বলো, গ্রামের মেয়ে আমি, আমাকে তো সব পারতেই হবে, তাই না বলো? এই দেখো পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা পেয়ারা হতে হতে আমার হাতে লাঠি চলে আসবে। আমি বুঝতে পারছি এই গাছে যবে পেয়ারা হবে তবে আমার হাতে গাড়ির চাবি নয়, তবে আমার হাতে থাকবে একটা লাঠি, কি বলো? আর আমার ছেলের হাতে থাকবে তখন পেয়ারা। এই দেখো ওইটা হচ্ছে আমাদের হাম্বুদের ঘর, আর এটা কি বুঝতে পারছো, এটা হচ্ছে রান্নাঘর, তার পাশে হচ্ছে আমাদের ঘর। তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে আসলে, জানো তো ভীষণ ভালো লাগে। চারপাশে গাছপালা, চারপাশে সুন্দর সুন্দর গাছপালা, আর খুব সুন্দর সুন্দর হাওয়া আসে, ভীষণ ভালো লাগে। আর এই দেখো আম গাছ তো প্রচুর আছে, আর এবছর আম কিন্তু আমাদের কাছে পুরোপুরি অনেক হয়েছে, দারুণ হয়েছে। কত একটু আম খেতে পারিনি, খুব কম আম কিনে খেয়েছি, একমাত্র কিনে খাওয়ার অভ্যেস নেই তো। আম তো কী করবো, সবসময় ছিঁড়ে খাওয়ার অভ্যেস ছিল, আর আম হয়নি তা খাওয়া হয়নি। এবছর আমাদের 3টে গাছে অনেক আম হয়েছে, প্রচুর আম হয়েছে। তো চলো বাড়িতে আসার সাথে সাথে একটু ঠান্ডা খেয়ে নিলাম। তো এবার একটু চাটা খাবো, বাবার সাথে গল্প করবো। মা এখন ঘুমোচ্ছে, মা ঘুমোচ্ছে, মাকে চট করে ডাকিনি, কারণ ঘুম থেকে চট করে ডাকলে না মায়ের মাথা ধরে, ঠিক আমার মতো। আমি যখন ঘুমিয়ে থাকি তখন চট করে যদি আমাকে ডাকে, আমি যদি চট করে উঠে যাই আমার মাথাও খুব ধরে থাকে, তাই নিজের যেটা হয় তাই মাকে আমি ডাকিনি, মারও ঠিক তাই হয়। তা মার ঘুম ভাঙুক, মা ঘুমিয়ে আছে, সন্ধে হয়ে যাচ্ছে, মা উঠে যাবে, তারপরে চাটা খাওয়াবে, একটু গল্পটাও করবো, আবার সোজা যেথাকার মানুষ সেথায় চলে যাব। ভীষণ ভালো লাগছে আমার, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গাটা না। ঘরে আর কি যাবো, মনে হচ্ছে এখানে চেয়ার নিয়ে বসে থাকবোও তাই। এখন অনেকটা বেলা আছে। হ্যাঁ বাবা বল বল, আম পড়ে গেল, আচ্ছা দাদাটা নিয়ে চল। আম পেড়ে বলছে আম পড়ে গেল, ঢিল দিয়ে আম পেড়ে নিল, কত বড় সাইজ না, শক্ত। আচ্ছা চলো, এই যে এখন ঘরে বসে আছি, আর ওই দেখো আমার মা চা বানাচ্ছে, আমার মা চা খাবো, চা খেয়ে বাড়ি যাবো। আর কি সুন্দর সন্ধ্যাবেলা হাওয়া দিয়েছে, দারুণ সুন্দর হাওয়া দিয়েছে জানো তো। বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, আর হেলমেট পরেছি, হেলমেট পরাতে মাথাটা কেমন চুপকে চুপ হয়ে গেছে, কেমন হয়ে গেছে মাথাটা। তো যাই হোক ঠিক আছে, এসে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এবার আমি চেঞ্জ হব, চেঞ্জ হয়ে রান্নাঘরে যাব। একবার তো চা খেয়েছি, আর একবার খেতে হবে, না হলে হবে না। বাড়ির চা না খেলে মনে কিরকম কিরকম লাগে, যেন মনে হয় চা খেয়েছি চা খেয়েছি। দোকানে চা খেলেও মনে হয় না চা খেয়েছি চা খেয়েছি, বাড়িতে চা না খেলেও মনে হয় না চা খেয়েছি চা খেয়েছি। তো চলো আমি একটু চেঞ্জ হয়ে নিই, চেঞ্জ হয়ে চা করব। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ তো আগেই হয়েছিল, আমি সে হাত মুখে জল টল দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে শুধু জামাটা চেঞ্জ করলাম। আর এই দেখো চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, চা হবে। আর আসার সময় মার কাছে গিয়েও চা খেয়েছিলাম, বাদাম দিয়ে মুড়ি খেয়েছিলাম, তবুও বাড়িতে এসে না খেলে সন্ধ্যেবেলাটা আর ভালো লাগে না, এটার জন্যই খাওয়া। তো চলো কী কী নিয়ে আসলাম আসার সময় দেখা যাক। মুড়ি ছিল না, মুড়ি নিয়ে আসলাম, মা আবার কতগুলো বাদাম দিয়ে দিল, বাদাম নিয়ে আসলাম। আর এখানে আছে চানাচুর, চানাচুর দিয়ে খাবো। আর সমস্ত রান্নার জন্য আগে যেটা লাগে সেটা হলো লবণ, লবণটা নিয়ে আসলাম, কোলগেট নিয়ে আসলাম। আর এখানে আছে পোলাও, মা পোলাও করেছিল, তো বললো খেয়ে যেতে, সেটা পোলাওটা গতকালকে করেছিল, আর ফ্রিজে রেখেছে, প্রচুর ঠান্ডা ছিল। তা মা বলছে গরম করে দিয়ে খেয়ে যা, আমি বললাম না আমি গরম করতাম না, তোমাকে টিফিন বক্স দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। আর এই পোলাও রান্না করেছে, পোলাও খাবো। আর আজকে জানো তো আমরা কী খেয়েছি, আজকে দেখো বুঝতে পারছো, এঁচড় আলুর তরকারি খেয়েছি আর রুটি খেয়েছি। তাই এঁচড় আলুর তরকারি দিয়ে রাতে পোলাও গরম করবো, পোলাও খাবো। আর দেখি রুটি করতেও পারি, আটা মাখা আছে, রুটি করব। তারপরে ঘরের কাজ আছে বলতে কি, একটা আলমারি দিয়ে জামা কাপড় সব অগোছালো হয়ে গেছে, জামা কাপড়গুলো গোছাবো এদিকে, তো সেই কাজটাই করব। সেই কাজটা করার পরে তারপরে হচ্ছে, আর আমি তো সম্ভবত পোলাও শুধু শুধু খেতে ভালোবাসি, আমি পোলাও কিছুতেই খেতে পারি না, পোলাও আর ফ্রাইড রাইসটা শুধু শুধুই ভালোবাসি খেতে, কোনো চিকেন বা আলুর দম দিন খেতে পারি না। তার জন্য আমি খাবো রুটি আর এঁচড়ের তরকারি। আর এঁচড়ের তরকারি দিলে এক ফোঁটা লবণ কম হচ্ছে, তাই একটু লবণ দেবো, লবণ দিয়ে একটু গরম করবো, একটু ঝোল একদম কষা কষা হয়ে গেছে, দেখো ঝোল নেই মোটে গেলে, ভাতে খেতে পারলে ঝোল হয়ে যাবে, রুটির সঙ্গে তো ঝোলটা মাখামাখো হয়ে গেছে। তো চলো দেখা যাক, চা খাই, চা খেয়ে রুটি করতে হয় কিনা দেখি, তবু আটাটা বের করে রাখি। দুপুরবেলা রুটি করে আটা বেশি করে মেখে রেখেছিলাম যাতে রাতে মাখতে হয়, আটা মাখা আছে।
আর ফ্রিজে রেখেছিলাম, তাই একটু বাইরে বের করে রাখলাম, যদি প্রয়োজন হয় করবো, আর নাহলে পোলাও খেয়ে নেবো, আর কী করা যাবে। তো চল এখন একটু মুড়ি খাওয়া যাক। চা খেয়ে বেসিনে যা বাসন ছিল কাপ প্লেট সব মাজা ঘষা হয়ে গেছে। আর এই দেখো আমার কিন্তু খাবার রেডি, রুটি, আলু এঁচড়ের তরকারি গরম মশলা দিয়ে, আর হচ্ছে পোলাও গরম করেছি। এই যে পোলাও, খাবার বাড়া কমপ্লিট। এবার আমরা খেতে বসবো, রাতের খাবারটা খেয়ে নেব। প্রায় 9টা বেজে গেছে। আর আজকে আমার 3বার চান হয়েছে। সকালে চান করে রান্না করেছি, রান্না করে চান করেছি, চান টান করে ছেটে পড়েছিলাম। তো এখন আবার রান্না করলাম, তো আবার এখন চান করলাম। চান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া, আর এবার খেতে বসবো। আর একটা কাজ বাকি আছে, একটু হেনা গোলাবো, হেনা দেবো। আর তাহলে ভিডিওটা আজকে এখানেই আমি রেখে দিলাম। আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সুন্দর হোক সবার জীবন, আগামী দিনগুলো অনেক সুন্দর ও সুখের হোক। তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করে নাও, রাতের খাবারটা খেয়ে নাও, আমিও রাতের খাবার খেয়ে নিচ্ছি। টাটা, বাই, লাভ ইউ। এখন আমরা ঘরে গিয়ে খাবো, গরম পড়েছে প্রচুর। আরও এক্সট্রা খাবার অনেক রয়ে গেল, ওটার মধ্যে পোলাও রয়ে গেল, এটার মধ্যে তরকারি রয়ে গেল, আবার কিছুটা আটা মাখাও রয়ে গেল। দুজন মানুষের জন্য আমি ঠিক আন্দাজ পাইনি, জানো তো। আবার দেখো কতগুলো বাদাম গরম করেছি, বাদাম ঠান্ডা লাগছিলো, মা দিয়েছে, তা আমি আবার গরম করে খেয়েছি। তো ফ্রেন্ড, খেতে বসে পড়েছি। আর আমার মতো এরকম গরমকালে 3 থেকে 4বার চান, মানে মোটামুটি আমার 5বার গরমকালে চান হয়। তো কে করো এত চান আমার মতো? গরমকালে যেটা পরে রান্নাবান্না করি না, আর সেটা পরে থাকতে ভালো লাগে না। আর শীতকালে তো তা হয় না, শীতকালে একবার রান্নাবান্না করে চান করি, অসুবিধা হয় না। তবুও শীতকালে আমার দুবার তো কন্টিনিউ হয়েই যায়। 3বারটা শীতকালে হয়, 3বার, কিন্তু শীতকালে 2বার চান কমপ্লিট হবেই হবে। আর গরমকালে আমার 4 থেকে 5বার চান হবেই হবে। তো চলো, সবাই ভালো থেকো। আবারও বলছি, যে যেখান থেকে ভালোবাসা দিচ্ছ, সবাইকে অনেক শুভেচ্ছা, সবার দিনগুলো সুখর ও সুন্দর হোক। টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ড। টাটা, সুইট ড্রিমস, বাই বাই। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, শুধু মনে হয় ক্যামেরা অনেকে তোমাদের সাথে গল্প করতেই থাকে। তা করলে হবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো।